স্বর্ণ যত উত্তপ্ত হয় ততই তার উজ্জ্বলতা বেড়ে যায়। আর তাছাড়া আমরা আছি তো হনুমানকে রক্ষা করার জন্য। আর যখন রাম অবতারে আমার হনুমানের সাথে মিলন হবে, তারপরে তো তার সমস্ত দায়িত্ব আমার হবে। সুতরাং আপনারা দুজন নিশ্চিন্ত হয়ে স্বর্গ অভিমুখে রওনা হন। স্বর্গের সুখ লাভ করার পরেও আপনারা দুজন দুর্লভ মোক্ষে প্রাপ্ত হবেন। স্বর্গের পরে মোক্ষ? এই মোক্ষটা কি ত্রিদেব? সর্বাপেক্ষা বড় আনন্দ সৎচিত্তের আনন্দ, অর্থাৎ পরম আনন্দ। জীবন মৃত্যু ইত্যাদি সমস্ত ভাবনা চিন্তা থেকে মুক্তি। তাহলে কি আমার হনুমানও আমার সঙ্গে ওখানে থাকবে? না, হনুমানকে সংসারের কল্যাণ হেতু কার্য করতে হবে। গঙ্গা মায়ের জন্য আমার ওনার পথ জীবজন্তুকে মুক্ত করতে হবে। সেই আনন্দ, সেই মোক্ষ, স্বর্গ কিচ্ছু চাই না আমাদের, যেখানে আমার হনুমানই নেই। আমরা হনুমানের জন্য স্বর্গ ত্যাগ করতে পারি প্রভু, কিন্তু স্বর্গের জন্য হনুমানকে ছাড়তে পারবো না। তাহলে আপনাদের দুজনের কি অভিপ্রায়? এটাই কি যে আপনাদের মমতা আর আপনাদের পুত্র প্রেম রাম কার্যে বিঘ্ন দেওয়া? না পরমপিতা, হনুমানের জীবনের উদ্দেশ্য পূরণ হওয়ার পথে বাধা হতে চাই না আমি। আমাদের সন্তান স্নেহ কখনো হনুমানের কোনো কর্মেই বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের যত কষ্টই হোক না কেন, আমরা আমাদের স্নেহকে দূরে সরিয়ে রাখব, কিন্তু ওকে ছাড়া আমরা এখান থেকে কোথাও যাব না ত্রিদেব। কারোর কোনো রকম ক্ষতি হতে দেবে না হনুমান। আসুন, চলুন আমার সাথে। নারায়ণ নারায়ণ, হনুমান তো সকলকে সুরক্ষিত রাখার জন্য কত পরিশ্রম করছে, কিন্তু কেউ আবার হনুমানের এই কার্যকে তার ঔদ্ধত্য ভেবে অখুশি না হয়। নারায়ণ নারায়ণ। যখন শ্রীরামের কার্যের সময় আসবে, আমরা ওকে কখনো বাধা দেব না। এখানে থাকলে আমাদের এইটুকু আশা তো থাকবে যে আমরা ওকে কখনো না কখনো চোখের দেখা দেখতে পাবো। আমাদের হনুমানকে একবার দেখার জন্য আমরা সারা জীবন এই পৃথিবীতে বাস করতে রাজি, কিন্তু হনুমান যেখানে না থাকবে সেখানে আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। এনার কথা একেবারে সত্যি প্রভু। এনাদের মমতা ও স্নেহ হনুমানের কার্যে বাধা সৃষ্টি করবে না। আর এমনিতেও হনুমান নিজের মায়ের আশীর্বাদ থেকেই সর্বদাই আত্মবিশ্বাসের শক্তি প্রাপ্ত করে। নিজের পুত্রের জন্য প্রতীক্ষা, তার সাথে পুনর্মিলনের জন্য আশা স্বর্গসুখ এবং মোক্ষ লাভের থেকেও অধিক আনন্দের হয়। আপনি কিভাবে একজন মাতা পিতাকে এই আনন্দ থেকে বঞ্চিত করেন? যথার্থ, মায়ের মমতা আর পিতার স্নেহের সম্মুখে স্বর্গ আর মোক্ষ গৌণ হয়ে যায়। আমরা ত্রিদেব এনাদের বিরুদ্ধে যেতে পারি না। কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন আছে। আপনারা পৃথিবীতে থাকলেও যখনই সময় আসবে
হনুমান যাতে তার উদ্দেশ্য পূর্ণ করতে পারে উৎসাহিত করবেন, তাকে বাধা দেবেন না। প্রভু, আমরা আপনাকে কথা দিচ্ছি, প্রভু শ্রীরামের যে কোনো কার্যে আমাদের পুত্র স্নেহ কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের ওপর এত কৃপা করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের সকলকে জানাই শত শত প্রণাম। অঞ্জনা, হনুমানের অভিশপ্ত হবার ভয়ে কি তুমি চিন্তিত হয়ে আছো? যখন ভগবান আমাদের পুত্রের সঙ্গে আছেন, তাহলে কিসের এত চিন্তা? দেখে নিও, হনুমান অতি শীঘ্রই এখানে ফিরে আসবে। নারায়ণ নারায়ণ, জলের প্রবাহ তো ঋষিবরের কুটিরের দিকে চলেছে। আর হনুমান তো অন্যদের সুরক্ষার কাজে ব্যস্ত হয়ে আছে। আরে এরাও তো গঙ্গা মায়ের পথে আসছে। যদি কোনো অনর্থ ঘটে যায় তাহলে সবাই হনুমানকেই দোষী বলবে। নারায়ণ নারায়ণ। ঋষিবরের কুটিরকেও আমার গঙ্গা মায়ের পথ থেকে সরাতে হবে। কে তপস্যা ভঙ্গের জন্য এত বড় দুঃসাহস করলো? কি ব্যাপার? কোন মায়াবী আমার কুটির উঠিয়ে এখানে স্থাপন করেছে? সে অবশ্যই দণ্ড পাবে। হনুমান, তুমি আমার সঙ্গে পরিহাস করলে, এর দণ্ড তোমাকে ভোগ করতেই হবে। আমার কুটিরের পূর্বস্থানে এত তীব্র জলপ্রবাহ, আমি আর আমার কুটির সংকটে পড়তে পারতাম। এর অর্থ হলো হনুমান জলের এই তীব্র বেগের থেকে সরিয়ে আমাকে রক্ষা করেছে। ধন্যবাদ হনুমান, ধন্যবাদ। তোমার কল্যাণ হোক। অকস্মাৎই কম্পন কেন হচ্ছে? যুবরাজ হনুমান, যুবরাজ হনুমান ফিরে এসেছেন, আর সঙ্গে পতিত পাবনী গঙ্গা মাকেও এনেছেন। হনুমান, মানিক আমার,
তুমি অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছো। আরে গঙ্গার বেগ তো পম্পাশ্বর রাজ্যের সীমার দিকে এগোচ্ছে, যেখানে ঋষি সাম্ব্রত জনকল্যাণকারী যজ্ঞ করছেন। প্রণাম গঙ্গা মাতা। হনুমান, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তোমার এই অদ্ভুত প্রয়াসে আমি স্বয়ং জম্বুদ্বীপের সাথে একাত্ম হতে পারলাম। এবারে ওই নদীগুলো স্বচ্ছ আর পবিত্র হয়ে গেছে। মাতা, আমি তো নিমিত্ত মাত্র। আমার ওপর কৃপা তো আপনি আর ঋষিবর অগস্ত্যি করেছেন। মাতা, আপনি আমায় সর্বদা এইভাবেই আশীর্বাদ করবেন। হনুমান, যে উদ্দেশ্য পূর্ণ করতে তুমি আমাকে এখানে এনেছো সেটা পূর্ণ করো পুত্র। আমার জল নিয়ে শীঘ্রই ঋষি অঙ্গিরসের কাছে যাও। অবশ্যই মাতা, প্রণাম। ঋষি অঙ্গিরস আমার জন্য অপেক্ষা করছেন। জল ভরার জন্য পাত্র এখানে কোথাও আছে, খুঁজে দেখি। কি করে নিয়ে যাব গঙ্গা জলকে? ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षिभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिर्गर्षेन्देवहितं यदायुः। এ তো অনর্থ। এই জল কোথা থেকে এলো? এই জল তো এই যজ্ঞকে ধ্বংস করছে। কিন্তু এদিকে তো জলের কোনো স্রোতই নেই। অবশ্যই কেউ এটা ইচ্ছে করে করেছে। কে করেছে এই দুঃসাহস? আমি জানতে চাইছি কে করেছে এই দুঃসাহস। হনুমান, ও কি করছে? এসব কিছু কি হনুমান করেছে? হনুমান, হনুমান! হনুমান আমার ডাক উপেক্ষা করলো। এরকমটা নয় তো যে হনুমান নিজের দিব্য শক্তির অপব্যবহার করছে। তাহলে আমার সন্দেহই সঠিক। হনুমানই এই অন্যায় কাজ করেছে। হনুমান, এই অন্যায়ের জন্য তুমি দণ্ড অবশ্যই পাবে, অবশ্যই পাবে তুমি।
गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संग जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर रंजन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय ঋষিবর, এই নিন গঙ্গা মায়ের পবিত্র জল। আপনার আশীর্বাদ এবং ঋষি অবস্থির কৃপায় গঙ্গা মা সুমেরুতে প্রবেশ করেছেন। ঋষিবর শুধু এটুকুই নয়, গঙ্গা মায়ের আসা পথে যে সমস্ত নদী পড়েছিল তার সাথে মিলিত হয়ে পবিত্র হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু অনেক দেরি করে ফেলেছো তুমি। প্রভুর স্নানের জন্য কখন থেকে অপেক্ষা করছি। দাও গঙ্গা জল। ক্ষমা করবেন। तस्मादज्ञात सर्वहुतः संभृतं पृषदाज्यं पशूंस्तांश्चक्रे वायव्यानारण्याग्राम्याश्च ये मन्दाकिन्यास्तु यद्वारि सर्वपापहरं शुभं तदिदं कल्पितं देवस्नानार्थं प्रतिगृह्यताम्। হনুমান, 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 তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার শুদ্ধতা সবকিছু মিথ্যে। দেখলে সবাই তোমরা, পবিত্র গঙ্গা জল অশুদ্ধ হয়ে গেল শুধু এই স্পর্শে। আমাদের এই প্রভুর প্রতিমা শুদ্ধ হওয়ার বদলে আরো অশুদ্ধ হয়ে গেল। জানি না আমি কেন আর কি করে ভুল করে ফেললাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার পূজা অসম্পূর্ণ হয়ে গেল।
আমার প্রভুর বিগ্রহ অশুদ্ধ হয়ে গেল। আর এর কারণ কেবল তুমি, হনুমান। আর এখন তার দণ্ড তোমাকে পেতেই হবে। পরম পিতা ব্রহ্মার কথা সত্য না হয়ে যায় আবার। কিছু করুন স্বামী, নয়তো অনর্থ হয়ে যাবে। ঋষিবর হনুমানকে না অভিশাপ দিয়ে দেন। হনুমান, আমার ক্রোধ অভিশাপ হয়ে তোমার উপর বর্ষিত হবে। হনুমান, দাঁড়ান ঋষিবর। এই কণ্ঠস্বর প্রভুর বিগ্রহ থেকে আসছে। দেখুন ঋষিবর, শুদ্ধতা শুধুমাত্র জলেই নয়, যিনি জল অর্পণ করছেন তার হৃদয়েও থাকা উচিত। দোষ গঙ্গা জলের বা হনুমানের ভক্তির নয়, আসলে আপনার দূষিত মনের। প্রভু, প্রভু, এটা আপনি বলছেন প্রভু? শুদ্ধ মন থেকে উৎপন্ন ভক্তি সফল হয়। ভক্তিতে ঈর্ষা, দেশ বা স্পর্ধার কোনো স্থান নেই। কিন্তু আপনি তো ভক্তিতেই স্পর্ধা করতে থাকলেন, তাও আবার হনুমানের সাথে। আমার বড় অন্যায় হয়ে গেছে প্রভু। আমি ক্ষমা প্রার্থী। মনুষ্যকে নিজের ভক্তির প্রতি বিশ্বাস রাখা উচিত। কোনো অন্য মনুষ্যের প্রতি সন্দিহান মানুষের ভক্তির শক্তি ক্ষীণ হয়ে পড়ে। হনুমানের ভক্তি এটার সাক্ষী। আপনি হনুমানের হাত দিয়ে আমার অভিষেক করান। কিন্তু কয়েক ফোঁটা অবশিষ্ট আছে।
পুত্রের নিশ্চল ভক্তিকে প্রমাণ করুন প্রভু। ईर्ष्या मन में अंगिरस धारे, द्वेष से भगवन कर दई कारे। जल की बूंद जो हनुमत डारी, प्रभु प्रतिमा भई उजियारी। अंगिरस मणि कपि शक्ति, सबसे अग्रज हनुमत भक्ति। भक्ति समर्पण का है नाम, राम का जो है उसके राम। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হে প্রভু, আমার পুত্রের ভক্তি আবার প্রমাণিত হলো। संकट मोचन महाबली हनुमान, महाबली हनुमान। হনুমান, আমাকে ক্ষমা করে দাও হনুমান। আর সবার কাছে আমি ক্ষমা চাইছি। নিজের ভক্তির অহংকারে আমি হনুমানের ভক্তিতে সন্দেহ করেছিলাম। নিজের ভক্তিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে আমি দুর্ব্যবহার করেছি এই হনুমানের সঙ্গে। হনুমানের এই ভক্তিভাবের প্রতি আমার মনে দেশ জন্মেছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও তুমি। হে শ্রীরাম ভক্ত হনুমান। তোমাকে অভিশাপ দিচ্ছি।
যে যে দৈব শক্তিগুলো তোমাকে উদ্দণ্ড বানিয়েছে তুমি সেই বরদানের শক্তিগুলিকে পূর্ণরূপে